Good afternoon students, this is Sushant sir, তোমাদের রিকোয়েস্টের ক্লাস বেসিক ইংলিশ গ্রামার। তো আজকের ক্লাসে দুটো ইম্পর্টেন্ট রুলস তোমাদের জন্য সেট করা হয়েছে। দেখো রুল নাম্বার 1 কি বলেছে, কোন সেন্টেন্সে সামবডি বা সামওয়ানের পর, অর্থাৎ সেন্টেন্সটা যখন সামবডি বা সামওয়ান দিয়ে শুরু হবে তখন কিন্তু তোমার দেখো সিঙ্গুলার নাম্বারের ভার্ব হবে, কিন্তু সামের পর যদি প্লুরাল নাম্বারের নাউন থাকে তাহলে কিন্তু পিএন ভার্ব ইউজ হবে। পিএন মানে প্লুরাল নাম্বার, এসএন মানে সিঙ্গুলার নাম্বার। আবার বুঝে নাও, কোন সেন্টেন্স আমি যেরকম লিখেছি তোমরা সেরকম লিখে নেবে, কিন্তু এক্সপ্লেনেশনটা আমি আমার মতো করছি। কোন সেন্টেন্স যখন সামবডি বা সামওয়ান দিয়ে শুরু হবে ঠিক তার পরবর্তী ভার্বটা অবশ্যই সিঙ্গুলার নাম্বারের হবে। সিঙ্গুলার নাম্বারের ভার্ব এবং প্লুরাল নাম্বারের ভার্ব আলাদা ক্লাসে ডিসকাশন করা আছে, দেখে নেবি। কিন্তু যদি সামবডি বা সামওয়ান না থেকে সাম এবং তারপরে প্লুরাল নাউন থাকে তাহলে কিন্তু ভার্বটা প্লুরাল নাউনের হবে। এক্সাম্পলটা দেখে নাও, সামওয়ান হ্যাজ স্টোলেন দ্য ব্যাগ, কেউ একজন ব্যাগটি চুরি করেছে। সত্যি কথা বলতে সামবডি বা সামওয়ান এটা নিজেই সিঙ্গুলার নাম্বার, কিন্তু এখান থেকে বডি বা ওয়ানটা তুমি তুলে দাও, তারপরে শুধু সাম লেখো, তোমার ডান দিকে কিন্তু যে নাউনটা তুমি লিখবে সেটা ব্যক্তি হোক বা বস্তু হোক সেটা অবশ্যই প্লুরাল নাম্বার হতে হবে। এই কারণেই সামের পর যেই নাউনটা তুমি লাগাচ্ছ সেটা অবভিয়াসলি প্লুরাল এবং ভার্বটাও প্লুরাল হয়। ঠিক দেখো, দেখো সামওয়ান বা সামবডি থেকে তোমার বডি বা ওয়ানটা তুলে দিয়ে সাম লিখেছি, কিছু তো লিখতে হবে। সাম বয়েজ হতে পারে, সাম পেন্স হতে পারে, সাম বুকস হতে পারে। তাহলে সামের পর তুমি যেই নাউনটা লাগাচ্ছ অবশ্যই প্লুরাল নাম্বারের নাউন। তাহলে সাম বয়েজ হ্যাভ ফেইলড ইন দ্য এক্সাম, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। দেখো সামওয়ান যখন লিখেছিলাম ভার্বটা সিঙ্গুলার, আর সাম বয়েজ তখন অবশ্যই ভার্বটা প্লুরাল। আশা করি বোঝাতে পারলাম রুল 1টা। এবার দেখো রুল 2 আরো সোজা। কোন সেন্টেন্স যদি, যেটা লিখেছি সেটা লিখে নেবে, ব্যাখ্যাটা বুঝে নাও। কোন সেন্টেন্স যদি এনি, নান, ইচ, এভরি, ইদার, নিদার বা ওয়ান দিয়ে শুরু হয় এবং এর পাশে যদি অফ থাকে মানে অফ ইউজ হয় তাহলে কিন্তু ভার্বটা সিঙ্গুলার হবে। কারণ এই যে এগুলো না, এনি, নান, ইচ, এভরি, ইদার, নিদার বা ওয়ান, এগুলো নিজেই সিঙ্গুলার নাম্বার। এবার এগুলোর পাশে যখন তুমি অফ দিচ্ছ ঠিক অফের ডান দিকে নাউনটা কিন্তু প্লুরাল হয়, কিন্তু ভার্বটা কিন্তু এগুলো দেখে হয়, এনি, নান, ইচ এগুলো দেখে ভার্বটা হয়। দেখো কি বলেছে, নান অফ দেম, তুমি যখন অফ লাগাচ্ছে এগুলোর পাশে তখন দেখবে তার ডান দিকে নাউন হোক বা তোমার প্রোনাউন হোক সেটা কিন্তু প্লুরাল নাম্বারের হবেই। ঠিক আছে, মানে লজিকটা হচ্ছে অতগুলোর মধ্যে একটি বা অতগুলোর মধ্যে একটিও না, এরকম। তাহলে দেখো নান অফ লাগিয়েছি, ডান দিকে নাউন বা প্রোনাউন যাই বলি প্লুরাল নাম্বারের হবে, কিন্তু ভার্বটা কাকে দেখে, নানকে দেখে হয়েছে ওয়াজ। ঠিক আছে, কারণ এটা নিজেই সিঙ্গুলার নাম্বার। এইবার দেখো আরেকটা, ওয়ান অফ। দেখো অফের পর তুমি কি লাগাচ্ছ, সাবজেক্টটা সেটা নাউন বা প্রোনাউন যাই হোক প্লুরাল নাম্বারে। তাহলে ওয়ান অফ দা বয়েজ, অনেকে ভুলটা কি করে এই বয়েজকে দেখে এইটাকে করে, এটা তো ভুল। তাহলে তুমি কাকে দেখে করবে, এখানে ভার্বের গঠনটা ওয়ানকে দেখে করবে। এর পূর্ববর্তী ক্লাসে বলেছি যে মাঝখানে অফ, বাঁদিকেও নাউন ডান দিকেও নাউন বা প্রোনাউন যাই বলি প্রথমটাকে দেখে হয়। তাহলে এই যে ওয়ানকে দেখে হয়েছে তাহলে ইউজ হয়েছে। এই হচ্ছে সম্পূর্ণ ক্লাসটা। তাহলে ওয়ান অফ দা বয়েজ ইজ প্রেজেন্ট ইন দা ক্লাস। এই সম্পূর্ণ যে বেসিক ইংলিশ গ্রামারের দুটো ইম্পর্টেন্ট রুলস প্রত্যেকেই তোমার বেসিক ইংলিশ গ্রামারে নোট ডাউন করে জানি। ক্লাস শেষ করলাম। হ্যাভ এ গুড নাইট।